উত্তাল সাগরের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে সমুদ্র তীরে। গত কয়েকদিনের নিম্নচাপ আর ভারী বর্ষণে বিলীন হয়ে যাচ্ছে সৈকত সংলগ্ন সড়ক। এতে অনেকটাই বিপাকে পড়েছেন কুয়াকাটা পর্যটন শিল্পের ব্যবসায়ী ও স্থানীয়রা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানে পর্যটন শিল্পের বিকাশ ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নির্মিত হয়েছিল বাঁধ, কিন্তু উদ্বোধনের আগেই ধ্বংস হয়ে গেল সমুদ্র সৈকতের পাশে 4,86,00,000 টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক সড়ক। সমুদ্রের তীব্র ভাঙনে ইতিমধ্যে রাস্তাটির অধিকাংশ ধসে পড়েছে। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে কুয়াকাটা সৈকত লণ্ডভণ্ড হয়ে গেছে। গত কয়েকদিন ধরে চলা তাণ্ডবে ক্রমাগত ভেঙে চলেছে সৈকত। এটি রক্ষায় কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়। 2016 সাল থেকে এই ভাঙন নিয়ে আমরা কথা বলছি। দীর্ঘ সময় পেরিয়ে গেল, আসলে আমরা কোনো এটার রক্ষা পাচ্ছি না এবং সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে কোনো সদুত্তর পাচ্ছি না এবং এই কুয়াকাটা ভাঙন রোধ হচ্ছে না। সৈকতের 0 পয়েন্ট থেকে দুদিকের প্রায় 1 কিলোমিটার জুড়ে পড়ে আছে ধ্বংসের ছাপ। ভাঙনের তাণ্ডব দেখে কুয়াকাটার ব্যবসায়ী, লগ্নিকারক সহ সকল শ্রেণী পেশার মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কুয়াকাটা দিন দিন কিন্তু ভেঙে যাচ্ছে। এটিকে যদি খুব দ্রুত এই ভাঙন রোধ করা না হয় তাহলে কুয়াকাটাতে যে সমস্ত হোটেল মালিকরা রয়েছে এবং স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে, সাধারণ ব্যবসায়ী যারা রয়েছে, তারা অচিরেই কিন্তু আসলে পথে বসে যাবে। সুতরাং সরকারের দায়িত্বশীল জায়গা থেকে কুয়াকাটাকে গুরুত্ব দিতে হবে, এটা আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি। ইতিমধ্যে সৈকতের ভাঙনে অনেক ব্যবসায়ী হারিয়েছেন তাদের উপার্জনের শেষ সম্বল। যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে, তারাও জানান যে কোনো মূল্যে সৈকত রক্ষার আকুতি। আমার ব্যবসা দিয়ে আমার পরিবার চলতো, আমার 6 সংসার চলতো। এখন আপনার যে আমার ব্যবসা ভেঙে গেছে, এখন আমি কি করবো? আমি পথে বসে গেছি। আমি যে আচ্ছা, আমার কিছু করার নেই। মানে এটা আমার এক সাগরে ভেঙে নিয়ে গেছে। এই সাগর সরকার যদি এই সাগর রক্ষার বাদ না দেয় তাহলে কিছুই থাকবে না কুয়াকাটা। আস্তে আস্তে ভাঙতে আইতেছে, এখন যে খুব জোরে ভাঙতেছে, এখন তো অসম্ভব ভাঙে যার কোনো শেষ নাই কোনো। এখন যদি পদক্ষেপ না দেয় তাহলে তো আমাকে বিরাট সমস্যা হইলে, মানে পর্যটকের সমস্যা, সবার সমস্যা হইলে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনভাবে নির্মাণ করায় এত বড় প্রকল্প অল্প সময়ের মধ্যে সমুদ্রে ভেসে গেল। কুয়াকাটাকে রক্ষার জন্য কোটি কোটি টাকার লুটপাট হয়েছে, অপরিকল্পিত কাজ হয়েছে, যেখানে তারা যেই কাজগুলি করেছে অপরিকল্পিত। সুতরাং পরিকল্পিতভাবে এই কুয়াকাটাকে রক্ষার জন্য পরিকল্পনা অনুযায়ী বাঁধ নির্মাণ করে অথবা যে কোনো প্রকারে রক্ষার জন্য আমরা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। সাধারণের দাবি, একদিকে কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে এবছর জরুরি কোনো সুরক্ষা ব্যবস্থা দেয়নি পানি উন্নয়ন বোর্ড। তার উপরে ভাঙন রোধে সৈকত রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প ঝুলে আছে অনিশ্চয়তায়। প্রায় 2 যুগ ধরে মুখ থুবড়ে আছে। সরকারের যথাযথ পদক্ষেপ চান স্থানীয়রা। যেভাবে হোক কুয়াকাটা বীজকে রক্ষা করা, কুয়াকাটা পর্যটন শিল্পকে রক্ষা করা, এজন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই কুয়াকাটাকে গ্রোয়িং বাঁধ নির্মাণ করে বীজকে রক্ষা করা যায়। এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করবেন। কুয়াকাটার স্বার্থে, পর্যটনের স্বার্থে এবং এখানে হাজার হাজার ব্যবসায়ীদের স্বার্থে এবং পর্যটকদের স্বার্থে কুয়াকাটা সি বিচ রক্ষার জন্য স্থায়ী একটা প্রকল্প আমাদেরকে দ্রুততম সময়ের ভিতরে দিন। সেখানে গাইডল এবং গ্রোইন বাঁধ সহ যদি অন্য কোনো যে কোনো উপায় হোক কুয়াকাটা সি বিচকে আপনারা রক্ষা করুন। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব জানালেন, সৈকত রক্ষায় নানা পদক্ষেপের কথা। জানালেন সংশ্লিষ্ট প্রশাসনের আশ্বাসের কথাও। বিষয়টি নিয়ে আমি আমাদের ডিসি স্যার এবং বোর্ডের অ্যাকশন মহোদয়ের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের অ্যাকশন মহোদয় ডিসি পার্ক থেকে 0 পয়েন্ট পর্যন্ত জিও ব্যাগের মাধ্যমে প্রোটেকশনের একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। কুয়াকাটা পৌরসভার রাজস্ব ফান্ড থেকে আমরা প্রায় 10 লক্ষ টাকা মূল্যের একটি প্রকল্প গ্রহণ করব, যার মাধ্যমে ভাঙা রাস্তাটির প্রোটেকশন নিশ্চিতকরণের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়েছে কুয়াকাটাবাসী। অব্যাহতভাবে কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ায় দিন দিন পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতিতে হুমকি তৈরি করছে।
মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।